তবে লিখছে, ইয়া আইয়ুহাশ শাবাব ইন লাম তাস্তাতি আলা নাজর, মানে তুমি যদি ভিন নারী দেখার থেকে নিজেকে হেফাজত করতে না পারো, তাহলে কি সুন্দর উনি লিখছে, ফজরের নামাজ জামাতে পড়ো আর আল্লাহকে বলো, আল্লাহ ফজরের সেজদা দিয়া আমাকে তোমার হাতে তুলে দিলাম, তুমি আমার চোখের হেফাজত করো। এরপর উনি লিখছেন, হে হে ইমানদার, যদি তোমার রিজিকের পেরেশানিতে থাকো, ফজরের নামাজ পড়ো, ফজরের সেজদা দিয়ে আল্লাহকে বলো, আল্লাহ আমাকে আপনার হাতে তুলে দিলাম, আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, অর্থাৎ সব বিষয়ে দোয়া করো, সব বিষয় চাও আল্লাহর কাছে, আল্লাহ আপনার জিম্মায় আমি দিলাম, আপনি আমার সব প্রয়োজন পূরণ করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। চেষ্টা করো বাপ, চেষ্টা। আহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, উম্মত 365 দিনে কোনো দিন ফজরের ওয়াক্তে মুয়াজ্জিন তোমারে এক বছরে একদিনও উঠাইতে পারলো না, বেঈমান রেফারি তোমারে 4টা বাজে ঘুমের থেকে উঠাই দিতে পারলো ফুটবল খেলার জন্য। হাই উম্মত, আজ কার কাছে আসছো সুপারিশের জন্য? হাসরের ময়দানে নবী বলবে, মনে রাখো, নবী জিজ্ঞেস করবে সুপারিশের জন্য। চারিপাশের মসজিদের মুয়াজ্জিন গত 365 দিনে কোনো দিন তোমারে ফজরের জন্য আসসালাতু খায়রুম মিনান নাওম বলে উঠাইতে পারলো না, আর ওই মুশরিক বেঈমান রেফারি তোমারে ঘুমাইতে দিল না, তোমারে কেমনে উঠাই দিল? আজ সুপারিশ কেন আসছো আমার কাছে চাইতে? সেদিন কোনো জবাব দেওয়া যাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা বলেন, এই শেষ তর্জমা বলি, আল্লাহ তাআলা বলেন নাফরমান পাপীর দ্বিতীয় চরিত্র, ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'না মিনহু, লম্বা সময় যখন আমি বেঈমান নাফরমান পাপীকে আমার দয়ায় ভালো রাখি, অতঃপর যদি আমি কিছু সময়ের জন্য তার সুখ আনন্দ, তার উপরে আমার নিয়ামত সরাইয়া ফেলি, মুসিবত দেই, কোনো বিপদে মুসিবতে ফেলি, তো আল্লাহ বলেন ইন্নাহু লায়াউসুন কাফুর, সাথে সাথে সে তৎক্ষণাৎ বিপদের প্রথম মুহূর্তেই হতাশ হয়ে যায়, আমি আল্লাহর নাফরমানি শুরু করি। এতদিন সুখে ছিল, আজ যখন 10 দিন 15 দিন 1 মাস অল্প কিছু সময় যখন তাকে মুসিবত দিলাম, এবার প্রথমেই আমি আল্লাহকে ভুলে গেল, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেল। শেষ, আমার আর সম্ভাবনা না। কি একবারে বিশ্বাস করেন, 6টা লাখ টাকা জাগাত মায়ের, আর মনে হয় ব্যবসা কপালে। আর না না, আমার দিয়ে আর হইতো না, কোমর ভেঙে গেছে। ঠিকই কইছে, হতাশ, উস আর নাকি আর আল্লাহকে ভুলে গেল। আরে খোদা, মুসিবত বুঝি আমারে দেখলে শেষ হইল, আর বুঝি মানুষ পাইলা না, শেষ পর্যন্ত খোদা গজব বুঝি আমার উপরে। আমি একদিন একজনকে কইছিলাম, আমার পরিচিত, মানে উনি কথার প্রসঙ্গে এটা কইছিল, আরে আল্লাহ বিপদ বুঝি শেষ পর্যন্ত আমারে দেখলাম। পরে আমি বললাম, চাচা আপনি যদি কষ্ট করে কইতেন যে বিপদটা কারে দিলে ভালো হইতো, বিষয়টা আপনি কত ক্লিয়ার করে কন, আপনি কত নাম কন, আমি দেখি আল্লাহরে, আমি কই কথাটা, আমি বলবো মুনাজাতের মধ্যে, বাকি আপনি কত নামটা কইয়া দেন যে মুসিবতটা আপনারে যে দিয়া ভুল হইছে, কারে দিলে ভালো হইতো, এইটা কি আব্দুল কাইয়ুম ভাইরে দিলে ভালো হইতো না, আতাউর রহমান, আপনি কত তার নামটা কন। আমি শুধু হেরে একটু জানামো, শুধু ভাই উনি আপনার নামটা প্রস্তাব দিছে, আমি কত আল্লাহরে কইতাম, দেখবেন আপনার কেমন টাঙ্গাইয়া ফিরে। তাহলে এইটা কি কোনো কথা হইল যে আল্লাহ বুঝি তুমি আমারে দেখলা, তো কারে দেখতো? এই আল্লাহ বলেন নাফরমান পাপী মুসিবত দেখলে হতাশ হয়ে যায়, আর কি হয়ে যায়? আল্লাহকে ভুলে যায়। ওয়ালা ইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতহু লায়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নী ইন্নাহু লাফারিহুন ফাখুর। 3 নম্বর আয়াত আল্লাহ বলেন নাফরমানের তৃতীয় আচরণ, বেঈমান নাফরমান পাপী
যখন আমি আবার পুনরায় তার দুঃখ বেদনা যন্ত্রণা পেরেশানি বিপদ মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অসুস্থতা সরিয়ে ফেলি, আবার যখন সুখ দেই, এইবার সুখের প্রথম মুহূর্তেই সে লোকের সম্মুখে বলে যাহাবাস সাইয়্যাতু আন্নি, কি ভাই আপনার যে কয়দিন দেখলাম না, আরে কইও না, একটা বেশি পেরেশানিতে ছিলাম গত 15টা দিন, এখন হুঁশা ছিল না, জুতা পর্যন্ত পরিবার টাইম পাইছি না, এত বিপদ গেছে আমার অনেকগুলো, এখন মোটামুটি সব ক্লিয়ার করে লাইছি, এখন আর আগের কোনো অসুবিধা নাই, শেষ। এখন আবার পুনরায় উল্লাস, আল্লাহ বলতেছে পুনরায় আবার ফুর্তি, পুনরায় আবার অহংকার। একজনকে জিজ্ঞাসা করছি কি অবস্থা এখন, কয়দিন আগে হুজুরে মোটামুটি একটু অসুবিধা আসিলাম, প্রথম এখন গুছাই লইছি, তারার লগে গুছাই লইছি, মানে আগে জাগর উপরে জুলুম করছে, এখন তাগর লগে মিল করে দিয়েছে। হ্যাঁ, এটাই বুঝাইছে, আমি চিনি আর কি, মানে অর্থাৎ সে আগে যাদের উপরে জুলুম করছিল তারারে আবার এখন মিল করে লইছে, কইছে যে এখন আগে তো আমি সামনে থাকতাম তুমি পিছে থাকতাম, এখন তুমি সামনে থাকবা আমি পিছে থাকতাম, এই শুধু এই মোটর সাইকেলের লোকটা আগ পিছেছে, সিস্টেম আগেরটাই রয়েছে। আহা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়।